ধসে পড়েছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড সহ পদ্মা নদীর রক্ষাবাঁধ। ৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এ ভাঙনে শরীয়তপুরের নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় প্রায় ১০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার ভেঙেছে এ বাঁধ। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ২০১১ সালে ১১০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ। কিন্তু মাত্র এক যুগ পার হতেই ৩ নভেম্বর থেকে ভাঙতে শুরু করে বাঁধটি। এতে ধসে যায় পূর্ব নাওডোবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাঝিরঘাটের প্রায় ১০০ মিটার এলাকা। নদীতে বিলীন হয়েছে পাইনপাড়ার একটি মসজিদও। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলায় ভেঙেছে বাঁধ। নদী ভাঙন শুরু হয়ে গেছে, প্লাস আমরা যেখানে এখন দাঁড়াই আছি বেরিবাদ এলাকা, এখানে বেশ কিছু অংশ নদীর গহ্বরে চলে গেছে ভেঙে। আমাকে বর্ষিত মাদ্রাসায় ১৫-২০ দিন হয় ভাঙছে, আর এখনো ভাঙে। পানি দাপড়াইয়া জোয়ার আসলে এখনো ভাঙ্গিয়া পড়ে। একবার মনে করেন গাঙ্গে ভাঙছে, নদীতে ভাঙছে, ভাঙ্গিয়া মনে করেন একবারে পার করে ফেলাইছিল। আমরা সোজা করে গেছিলাম গা, ফিরে যে আপাতত একটু করে দিয়েছিল বেরি, সেই বেরিয়ে যে সেই বেরি তো পুরিতে আসে না, অল্প করে আগে করছে, ওখানে সেই বেরি আবার সুটে মুটে আবার ভাঙিয়ে যেতেছে। এর আগে বাঁধটি তৈরি হওয়ায় পদ্মার ভাঙন ও বন্যা থেকে খানিকটা মুক্তি মিলেছিল স্থানীয়দের। এখন আবারও ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। এর আগে ১৫টা ভাঙ্গার পরে এখানে এই জায়গাটু কয়েক বছর ধরে থাকতেছি, বালবাচ্চা লইয়া পোলাফান লইয়া কোনো রকম দিনকাল কাটাইতেছে। জায়গাটা ভাঙ্গি গেল আর আমাকে আর উপায় নেই। সরকার তো নেডি আমাকে দাবি যে না আমাকে এই যে পদ্মা সেতুর লগে আমাকে রাস্তাটা ঠিক করে দেয়, আর যে গভীর হয়ে গেছে পদ্মা, এটা যেন একটু বেরিবান করে দেয়। এরই মধ্যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তারা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বাঁধ মেরামত না করলে চরম হুমকিতে পড়বে নদীপাড়ের ৫ শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। তাই যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শরীয়তপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।